আলেকজান্ডার অ্যান্ড সাদিকুর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের চ্যাপ্টার 1-এর এটা প্রবলেম নাম্বার 1.13। সো কোশ্চেনে বলছে দ্য চার্জ এন্টারিং দ্য পজিটিভ টার্মিনাল অফ এন এলিমেন্ট ইজ এত। দ্যাট মিনস আমরা ধরলাম যে একটা এলিমেন্ট আছে, এটা হচ্ছে সেই এলিমেন্টটা। এই এলিমেন্টের একটা প্রান্ত হচ্ছে পজিটিভ আর আরেকটা প্রান্ত হচ্ছে নেগেটিভ। সো কোশ্চেন অনুযায়ী এটার যে পজিটিভ প্রান্ত সেটা দিয়ে চার্জ প্রবেশ করতেছে, আর যেই চার্জ প্রবেশ করতেছে সেটা হচ্ছে এটা। অ্যান্ড while the voltage across the element plus to minus is এত। দ্যাট মিনস আমি এই এলিমেন্টের প্লাস এবং মাইনাস প্রান্তে ধরলাম ভোল্টেজ আমরা কি দিয়ে মেজার করি, ভোল্টেজ আমরা ভোল্ট মিটার দিয়ে মেজার করি। ভোল্ট মিটারের একটা তো স্ক্রিন থাকে যেখানে ভ্যালুটা দেখা যায়, ধরলাম এটা সেই স্ক্রিনটা। এটা তার ভোল্ট মিটারে একটা মাইনাস প্রান্ত থাকে, একটা প্লাস প্রান্ত থাকে। মাইনাস তারটাকে কানেক্ট করলাম এলিমেন্টের মাইনাস পার্টের সাথে, আর প্লাস তারটাকে কানেক্ট করলাম এলিমেন্টের প্লাস পার্টের সাথে। সো এতে করে আমি ভোল্ট মিটারে এখানে একটা রিডিং দেখব, সেই রিডিংটা হবে এখানে। সো প্লাস টু মাইনাস মানে হচ্ছে প্লাস প্রান্ত থেকে মাইনাস প্রান্তে আমরা ভোল্টেজটা মেজার করছি, ঠিক আছে? সো ভোল্ট মিটার থেকে এই রিডিংটা পাবো। নাও কোশ্চেনে বলছে, দুইটা কোশ্চেন আছে। এতে বলছে ফাইন্ড দ্য পাওয়ার ডেলিভার্ড টু দ্য এলিমেন্ট এট টি ইকুয়াল 0.3 সেকেন্ড। দ্যাট মিনস 0.3 সেকেন্ডে এই এলিমেন্টটাতে কি পরিমাণ পাওয়ার ডেলিভার্ড হবে সেটা বের করতে হবে। ওকে, সো আমাদের দেয়া আছে দুইটা জিনিস, চার্জ এবং ভোল্টেজ। চার্জ এবং ভোল্টেজ দিয়ে পাওয়ার বের করার জন্য আমরা যেই সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে এটা, P ইকুয়াল VI। সো এ নাম্বারে হচ্ছে পাওয়ার বের করব, আমরা জানি P ইকুয়াল VI। সো এখানে V এর মান মানে ভোল্টেজের মান তো দেয়া আছে, হুইচ ইজ 3 cos 4 pi t, দেন I এর মান কিন্তু এখানে দেয়া নেই। সো এর জন্য আমরা যেটা করব, এই সূত্রটা ইউজ করব, I ইকুয়াল dq বাই dt, dq বাই dt। নাও 3 cos 4 pi t, q এর মানটা বসাবো। সো আলটিমেটলি d বাই dt থেকে যায়, q এর মান হচ্ছে 5 sin 4 pi t, এটা হচ্ছে q এর মান। নাও প্রথমে 3 cos 4 pi t, এন্ড এখানে দেখা যাচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, সেটা ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে, কারণ কনস্ট্যান্ট ভ্যালুর ডিফারেন্সিয়েশন হয় না। সো আমরা এটাকে বাইরে নিয়ে আসছি, 5 sin, সো sin 4 pi t। নাও 3 cos 4 pi t, 5টা অ্যাজ ইট ইজ থাকলো। এখানে সাইন সামথিং কে ডিফারেন্সিয়েট করলে হয় cos সামথিং, ঠিক আছে? কিন্তু এই সামথিং আমি ডিফারেন্সিয়েট কিসের সাহায্যে করতেছি, টি এর সাহায্যে। এই সামথিং যেহেতু শুধু টি না, সো এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। যদি শুধু টি হইতো এখানে তাহলে ডিফারেন্সিয়েট করা লাগতো না, কিন্তু এটা শুধু টি না, সেখানে টু। সো এটাকে আবার ডিফারেন্সিয়েট করবো, ডি বাই ডিটি 4 বাই টি। নাও 3 cos 4 pi t into 5 into cos 4 pi t। ওকে, সো দেখা যাচ্ছে এখানে আবার একটা কনস্ট্যান্ট পার্ট আছে, সেটা হচ্ছে 4 পাই। এটা ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে, কারণ কনস্ট্যান্ট ভ্যালুর ডিফারেন্সিয়েশন হয় না। ওকে, সো 3 cos 4 pi t into 5 into cos 4 pi t। সো এখানে টি এর সাপেক্ষে টি কে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি টি এর 1 আছে, সো ওই 1 আর লিখলাম। নাও এখানে সংখ্যা আছে 3 5 4, 3 5 15, 4 15 60, তাহলে হবে 60 হবে। আরেকটা পাই আছে, সেই পাইটা লিখলাম। দেন cos 4 পাই টি এখানে দুইটা আছে, তাহলে আমরা cos 4 পাই টি স্কয়ার দিতে পারি, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের
পি এর মান, কিন্তু কোশ্চেনে পি মানে পাওয়ার বের করতে বলছিল এক্স্যাক্টলি মূলত 0.3 সেকেন্ড সময়ের জন্য। তো আমরা এখন এটা বের করব। তাহলে অ্যাট টি ইকুয়াল 0.3 সেকেন্ড, সেটাতে পাওয়ারের মান হবে 60 পাই কস স্কয়ার 4 পাই, টি এর মান জায়গায় বসাবো 0.3। নাও এটাকে আমরা ক্যালকুলেট করলে আমাদের আনসারটা চলে আসবে। সো 60 পাই ব্রেকেট কস 4 পাই এর মান 180 ইন্টু 0.3 ব্রেকেট ক্লোজ, অ্যাগেন ক্লোজ, একটা স্কোয়ার ছিল সেটা, ইকুয়াল 123.37, 123.37। নাও এটা কি বের করছি? পাওয়ার। পাওয়ারের একক হয় ওয়াট, কিন্তু আমাদের এখানে ভোল্টেজের এখন একক ভোল্ট ঠিক আছে, কিন্তু চার্জের একক কুলম্ব হয় না, এটা মিলি কুলম্ব, যেহেতু মিলি কুলম্ব সো পাওয়ারের একক হবে মিলি ওয়াট। এটা হচ্ছে এ এর আনসার। এবার আমরা বি নাম্বারটা করব। বিতে বলছে ক্যালকুলেট দ্য এনার্জি ডেলিভার্ড টু দ্য এলিমেন্ট বিটুইন 0 to 0.6 সেকেন্ড। দ্যাট মিনস 0 and 0.6 সেকেন্ডের মধ্যে কি পরিমাণ এনার্জি ডেলিভার্ড হবে সেটা বের করতে হবে। উপরে বের করছি পাওয়ার, এখানে বের করব এনার্জি। সো বি নাম্বার, এনার্জি বের করার সূত্র হচ্ছে এই যে এটা, এনার্জিকে ডাব্লিউ দিয়ে ইন্ডিকেট করা হয়, ডাব্লিউ ইকুয়াল ইন্টিগ্রেশন অফ পি ডিটি। সো এনার্জি ইকুয়াল ইন্টিগ্রেশন, নিচে লোয়ার লিমিট উপরে আপার লিমিট পি ডিটি। নাও ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট মানে লোয়ার টাইম কত 0, আপার লিমিট আপার টাইম হচ্ছে 0.6, পি পি এর মান আমরা এখানে বের করছি হুইচ ইজ 60 পাই কস স্কয়ার 4 পাই টি ডিটি। নাও এটাকে ডিরেক্ট ক্যালকুলেট করে ফেলে আমাদের আনসার চলে আসবে। ইন্টিগ্রেশন হচ্ছে 60 পাই ব্রেকেট কস 4 পাই, পাইয়ের জন্য এখানে 180 দিব ডিগ্রি ফর্মে, ইন্টু টি, টি এর জায়গায় দিব এক্স ব্রেকেট ক্লোজ, এগেইন ব্রেকেট ক্লোজ, একটা স্কোয়ার ছিল সেটা হয়ে গেছে। এবার লোয়ার লিমিট দিব হুইচ ইজ 0, and then আপার লিমিট দিব হুইচ ইজ 0.6 and ইকুয়াল। তো ভ্যালু চলে আসছে 58.75, 58.75। এটা কি বের করছি? এটা হচ্ছে এনার্জি, এনার্জির একক হচ্ছে জুল, কিন্তু আমাদের চার্জ যেহেতু মিলিতে ছিল সো এককটা হবে মিলি জুল। So this is the answer for B. So that's all for today. See you in the next class.